नमस्कार बंधुरा एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येकके स्वागत। राज्ये आरो एकटी गुरुत्वपूर्ण नियोगेर विज्ञप्ति प्रकाशित हलो जेखाने भलेंटियार पदे नियोग करा होच्छे। सिविक भलेंटियारेर मतो नतून भलेंटियार पदे नतून विज्ञप्ति प्रकाशित हलो जेखाने राज्येर जे कोनो प्रान्त थेके मेल एबं फिमेल शुधुमात्र माध्यमिक पास प्रार्थी प्रत्येकेई तोमरा एखाने अ্যাপ্লাই करते पारो। निजेर राज्ये पोस्टिंग होच्छे मेल एबं फिमेल उभय तोमरा अ্যাপ্লাই करते पारो। राज्येर जे कोनो प्रान्त थेके जे कोनो जेला थेके अ্যাপ্লাই करते पारो। এই মুহূর্তে যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এবং কারা কারা যোগ্য আর কি বলা আছে প্রত্যেকটা বিষয় আমরা দেখে নেব। তবে এই ফর্মটি তোমাদের সঠিকভাবে প্রথমে ফিল আপ করতে হবে। যদি এখানে কোনো মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। কেয়ারফুলিভাবে তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে ফুল নেম ব্লক লেটারে অর্থাৎ বড় অক্ষরে তোমাদের নামটি লিখতে হচ্ছে এখানে প্রথমেই। তারপরে নেম অফ ফাদার্স নেম এখানে উল্লেখ করতে হবে এবং হাজব্যান্ড নেম এখানে উল্লেখ করতে বলছে। যে সকল মহিলারা এখানে অ্যাপ্লাই করবে যাদের ডকুমেন্টসে হাজব্যান্ড নেম উল্লেখ করা আছে তারাই শুধুমাত্র হাজব্যান্ড নেম উল্লেখ করবে এখানে। পাশাপাশি দেখতে পারবে ডেট অফ বার্থ যে ডকুমেন্টসটি দেবে সেই ডকুমেন্টসে যে ডেট অফ বার্থ উল্লেখ করা আছে সেটা এখানে উল্লেখ করতে হচ্ছে। 4 নম্বরের ঘরে তোমাদের জেন্ডার, 5 নম্বরের ঘরে ন্যাশনাল এবং 6 নম্বরের ঘরে মেটেরিয়াল স্ট্যাটাস। বিবাহিত হলে ইয়েস আর আনমেরিড হলে নো করে দেবে। বোঝা গেল 6 নম্বরের ঘরে এটা তোমরা দেখতে পেলে। এবং 7 নম্বরের ঘরে ফুল অ্যাড্রেস উইথ পোস্টাল অ্যাড্রেস, পুরো ঠিকানা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তোমাদের ভিলেজ, পোস্ট, থানা, পিন নাম্বার, এছাড়াও তোমাদের ল্যান্ডমার্ক প্রত্যেকটা বিষয় এখানে A to Z তোমাদের পুরো ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। পুরো A to Z ঠিকানা তোমাদের এখানে উল্লেখ করতে হচ্ছে। এবং 8 নম্বরের ঘরে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তোমাদের ফোন নাম্বার যেটা বর্তমানে অ্যাক্টিভ আছে সেই ফোন নাম্বার এখানে দেবে। এবং তারপরে ফর্মটি কোথায় পাবে, কোথায় জমা দেবে সেটাও জানাবো। এরপরে তোমাদের আধার কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে। আধার কার্ড নাম্বার পুরো নাম্বার এখানে মেনশন করতে হবে। এবং ইমেল অ্যাড্রেস তোমাদের একটি ইমেল অ্যাড্রেস এখানে মেনশন করতে হবে। এবং যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট এখানে উল্লেখ করতে হচ্ছে। SC ST সেটা উল্লেখ করে দেবে। আর যদি না থাকো জেনারেল হও সেক্ষেত্রে নো করে দেবে। বোঝা গেল। এরপরে 10 নম্বরের ঘরে এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করতে হচ্ছে। মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে করেছো, কত সালে করেছো এবং কত পার্সেন্টেজে এখানে করেছো প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি যারা উচ্চশিক্ষা এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ঠিক একইভাবে তোমাদের বোর্ডের নাম, পাসিং ইয়ার এবং তোমাদের যে পার্সেন্টেজ সেটা এখানে উল্লেখ করতে হচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবে। এই ফর্মটি তোমাদের প্রথমেই ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট এবং তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট প্রত্যেকটায় মেনশন করে এই ফর্মের সাথে পাঠাতে হচ্ছে। এবং 11 নম্বরের ঘরে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নো করে দেবে। 12 এবং 13 নম্বরের ঘরে যদি তোমাদের কোনো ক্রিমিনাল কেস থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আদারওয়াইজ 12 এবং 13 নম্বরের ঘরে নো করে দেবে। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে প্রথমে জানিয়েছি। সিম্পল মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখে নিচ্ছি আর কি বলা আছে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। রাজ্যের যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ অর্থাৎ ভারতের নাগরিক হতে হচ্ছে এবং বয়স 18+ থাকতে হচ্ছে। 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বয়স তোমাদের 18+ থাকতে হচ্ছে, ভারতীয় নাগরিক থাকতে হবে অর্থাৎ রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লাই। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। সিম্পল মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বয়স অবশ্যই তোমাদের 18+ থাকতে হবে। এখানে উল্লেখ করা আছে হায়ার কোয়ালিফিকেশান উইল বি গিভেন ওয়েটেজ, কম্পিউটার অপারেশন, ডেটা হ্যান্ডলিং, নলেজ ইন অ্যাকাউন্টিং উইল বি প্রেফারেড অর্থাৎ যারা উচ্চশিক্ষিতরা এখানে অ্যাপ্লাই করবে যাদের কম্পিউটার নলেজ আছে তারা অগ্রাধিকার পাবে অর্থাৎ তোমাদের এক্সট্রা ওয়েটেজ থাকবে। তবে এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। সিম্পল মাধ্যমিক পাস হলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। লিঙ্ক ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি তোমাদের ফর্মটি ডাউনলোড করে ফিল করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আর কি বলা আছে দেখে নিচ্ছি। সিলেকশন প্রসেস কি বলা আছে। আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন দোজ উইল বি শর্টলিস্টেড আফটার স্ক্রুটিনি অর্থাৎ অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিকেশন জমা হওয়ার পর সেটা যাচাই করা হবে, যাচাই করে শর্টলিস্টেড করা হবে, যাচাই করার পর শর্টলিস্টেড করা হবে এবং শর্টলিস্টেড যারা হবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে।
তো অ্যাপ্লাই করার পর সেই অ্যাপ্লিকেশন যাচাই করা হবে, তারপরে শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, অর্থাৎ এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। অ্যাপ্লাই করার সময় যে ফোন নাম্বার বা যে জিমেল অ্যাড্রেসটি দেবে সেখানেই সেই জিমেল বা সেই ফোনের মাধ্যমেই তোমাদেরকে SMS-এর মাধ্যমে জানানো হবে যদি তোমরা শর্টলিস্টেড হয়ে যাও। কোনো পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ এসে এখানে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি একটি সুবর্ণ সুযোগ প্রত্যেকেরই জন্য, যেখানে ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি কী করে অ্যাপ্লাই করবে এবং কোথায় তোমাদের জমা করতে হবে। তো এবং তার আগে জানিয়ে দিচ্ছি এখানে তোমাদের যে বেতন, পার ডে হিসাবে তোমাদের বেতন দেওয়া হয়, প্রতিদিন বেসিস তোমাদের এখানে বেতন দেওয়া হয়। পার ডে 750 টাকা করে বেতন থাকছে, অর্থাৎ 30 দিন যদি তোমাদের কাজ থাকে, প্রথম মাস থেকেই 30 দিন যদি কাজ থাকে সেক্ষেত্রে 20,000 প্লাস বেতন প্রতি মাসে পাবে। বোঝা গেল? 750 টাকা পার ডে হিসাবে তোমাদের এখানে দৈনিক মজুরি দেওয়া হচ্ছে ভলেন্টিয়ার পদে, অর্থাৎ 30 দিন কাজ থাকলে 20,000 প্লাস বেতন তোমরা পাবে। বোঝা গেল? অ্যাপ্লাই কী করে করবে? এদের যে অফিসিয়াল সাইট, এদের অফিসিয়াল সাইটে প্রথমে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হচ্ছে, তারপরে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে সেই ফর্মের সাথে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পাশাপাশি এজ প্রুফ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, প্রত্যেকটা সার্টিফিকেটে সেলফ অ্যাটেস্টেড করে, অর্থাৎ নিজে সই করে সেই ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। বোঝা গেল? কোন ঠিকানায় পাঠাবে সেটাও জানাচ্ছি। 23শে জুন 2025 তারিখের মধ্যেই তোমাদের সেই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এদের যে অফিসিয়াল সাইট alipurduar.dcode.gov.in, এই অফিসিয়াল সাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে হবে। ফিল আপ করার পর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, আলিপুরদুয়ার, পিন নাম্বার 716122, 26/6/2025 তারিখ। এই তারিখের মধ্যেই তোমাদের ফর্মটি জমা করতে হবে বিকেল 5টার মধ্যে। তো যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে এই নির্দিষ্ট ঠিকানায় এই নির্দিষ্ট তারিখের মধ্যেই তোমাদের বাই পোস্ট অথবা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, অথবা তোমরা সেই অফিসে গিয়ে সরাসরি জমা করতে পারো 23/6/2025 তারিখের মধ্যে। তো আশা করি বুঝতে পারলে এই নিয়োগটি রাজ্যের আলিপুরদুয়ার জেলাতে হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তবে পোস্টিং তোমাদের আলিপুরদুয়ার জেলার বিভিন্ন লোকেশনে হচ্ছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, অর্থাৎ ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ না করলে বা কোনো ভুল তথ্য দিলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। তো অবশ্যই তোমাদেরকে দেখে শুনে ভালো করে ফর্মটি ফিল আপ করতে হবে। তো বর্তমানে আবেদন চলছে, রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, পোস্টিং তোমাদের আলিপুরদুয়ার জেলাতে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি রাজ্যের আরও বিভিন্ন জেলার নতুন নিয়োগ তোমরা দেখতে পারবে। চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নিয়োগের নোটিশ প্রকাশিত হবে সবার আগে ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করো। সেক্ষেত্রে অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার যে সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, আলিপুরদুয়ার 1, আলিপুরদুয়ার 2, পাশাপাশি কালচিনি, এছাড়াও কুমারগ্রাম তোমরা ব্লক দেখতে পারবে, এছাড়াও ফালাকাটা ব্লক দেখতে পারবে, পাশাপাশি মাদারিহাট, বীরপাড়াতে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। যারা অ্যাপ্লাই করতে যাও করতে পারো। বারংবার বলছি, এটা শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে নয়, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। এবং নিজের জেলার ভ্যাকেন্সিস পেতে অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করতে হবে। অ্যাপ্লাই করতে বা কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।